আমার ভাইয়েরা, কথাগুলো কসুর করে সংক্ষিপ্ত করে উপস্থাপন করছি। 3-4 ঘন্টার আলোচনা সংক্ষিপ্তভাবে 1 ঘন্টায় বলার চেষ্টা করছি। এই জন্য গভীর মনোযোগ ওঠাউঠি করবেন না, এদিক সেদিক দেখবেন না। আল্লাহর হাবিব যখন 40 বছরে পদার্পণ করলেন, গারে হীরার ভিতরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে দিলেন। এই যে 5টি আয়াত নাজিল হলো, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নামাজকে ফরজ করেন নাই, রোজাকে ফরজ করেন নাই, হজ করার তাগিদ দেয় নাই, যাকাত দেওয়ার তাগিদ দেয় নাই। একটা ফরজ করেছে 5 আয়াতে, সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, হাবিব আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, এটা আপনি আপনার রবের নামে পড়া শুরু করে দেন। সুবহান। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে প্রথম নাম্বার কোরআনের দাবি, প্রথম নাম্বার হক হলো, আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যাদের উপরে আমি এই কিতাব কোরআন নাজিল করেছি, যে জাতির উপরে, ওই জাতির প্রত্যেকটা মানুষের উপরে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করলেই হবে না, হক তিলাওয়াতি, হক সহকারে তিলাওয়াত করা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? 1 নম্বরে দাবি পড়তে হবে। জোরে বলেন যদি বুঝে থাকেন, 1 নম্বর দাবি কি করতে হবে? এখন আসুন, বলবেন হুজুর ছোট্টবেলায় পড়ি নাই, এখন বয়স 40, কম বা বেশি, অনেক চিন্তা, সপ্তাহ আসলে কিস্তির চিন্তা, আছে না নাই? ছেলে মেয়ে লেখাপড়া করে, তার চিন্তা, সংসার চালাবো কেমনে, তার চিন্তাই চিন্তা মাথায় নিয়ে তো কোরআন পড়ার সুযোগ হয় না, পড়লেও মাথায় ঢোকে না। ভাইরা আমার শুনে নেন, এই কথা বললে মাপ পাবেন না, ছাড় পাবেন না। আপনি চেষ্টা করলে কোরআন পড়তে পারেন নাই, রব্বে কারিম মাফ করে দিবে। তবে উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছাত্র হিসাবে থাকতে হবে। আপনি মাথায় অনেক চিন্তা, মাথায় ঢোকে না, মনে করেন পাবেন না, এই বলে আপনি পড়েন না, এটা বললে মাফ পাবেন না। সার্চটা করার পরে যদি না পান, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তবে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছাত্র হিসেবে থাকতে হবে ইনশাআল্লাহ বলেন। আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবেন। আমাদের ইমাম সাহেব আছে, আশেপাশে বসে আছে, তারপরে ইসলামিক ফাউন্ডেশন হয়, যে হুজুরেরা পড়ায়, ওদের একটা সিস্টেম আছে বয়স্কদের পড়ার। ওই যে কেয়ারটেকার ভাই, ঠিক না ভাই, বয়স্কদের পড়ারও একটা সিস্টেম আছে। কিন্তু অধিক সময় দেখা যায় বয়স্করা তারা সময় দিতে চায় না, এই জন্য এই কেন্দ্রগুলো হয় না। আপনারা যদি চান ভাই, এখানে একটা, এই উপজেলা নয় ভাই, ভাই উপজেলায় একটা বয়স্ক শিক্ষা কেন্দ্র দিয়ে দেবে ইনশাআল্লাহ বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে দাবি কোরআন পড়তে হবে, চেষ্টা করবেন, না পারলে আল্লাহ মাফ করে দিবে। আপনি পড়তে পারেন নাই, আপনার ছেলে আছে, আপনার নাতি আছে, নাতনি আছে, প্রত্যেকটা নাতি নাতনিকে, ছেলে মেয়েকে, ছোট্ট যারা আছে, আর ভুল করবেন না, প্রাথমিক শিক্ষাটা কোরআন দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমি বলছি না মাওলানা বানান, হাফিজ বানান, যদি বানান মনে রাখবেন সবচাইতে সম্মানিত হবেন আপনারা। কারণ মদিনাওয়ালা নবী বলেন, যার সন্তান হলো হাফেজে কোরআন, মাওলানা, আলেমে দ্বীন, মুফতি, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন মুকুট পরানো হবে, পূর্ব দিকে সূর্য ওঠে যেরকম আলো নিয়া জ্বলজ্বল করে, তার চাইতে বহু গুণে ওই মোটে মোটুকের উজ্জ্বলতা প্রকাশ পাবে।
আমি বলছি না হাফেজ বানান, মাওলানা বানান, তবে প্রাথমিক শিক্ষাটা কি হবে বলেন? কোরআন। কথা বলে কি বোঝা যায় ভাই? আমাদের বাড়ির তো আমার তোমার কথা, রংপুরের কথা, আপনাদের এলাকার কথা ভিন্ন। যদি না বুঝতে পারেন বলবেন। তাহলে কথা হলো, একটা বাচ্চাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আইনজীবী বানান, রাজনীতিবিদ বানান, কোনো সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটা কোরআন দিয়া দিতে হবে। কোরআনের ভ্যাকসিন দিয়া যদি একটা বাচ্চাকে আপনার মন মতো শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে। ওই রকম ইঞ্জিনিয়ার হবে না যে ইঞ্জিনিয়াররা রডের বদলে বাঁশ দেয়, ওই রকম ইঞ্জিনিয়ার হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, মন খারাপ করবেন না, মুসলমান হয়েও সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন না দিয়া সন্তানদেরকে কিন্ডার গার্ডেনে পাঠায়। আছে না নাই? আমি বলছি না কিন্ডার গার্ডেনে পাঠাবেন না, তবে প্রাথমিক শিক্ষাটা কোরআন দিবেন। আর কিন্ডার গার্ডেনের শিক্ষাটাও কিন্তু প্রাথমিক শিক্ষা হয়, কোরআন হয় না। এই এলাকায় যত কিন্ডার গার্ডেন আছে, প্রত্যেকটা পরিচালককে, যারা মাইকের আওয়াজ শুনছেন, আবেদন করব, একজন মৌলবী টিচার নিবেন যারা কোরআন শিক্ষা দিবে। করা যাবে না? ইনশাল্লাহ করা যাবে না? আপনারা বলবেন যে কিন্ডার গার্ডেনে আপনারা বাচ্চাকে দিয়েছেন, বলবেন একটা মৌলবী শিক্ষক নেন, প্রাথমিক শিক্ষা কোরআন দেন, 1 ঘন্টার ক্লাস দেন। নাসারা সেখানে যে পড়াগুলো হয় আর ওই শিক্ষা যদি গ্রহণ করে, তাহলে আপনার জীবনও ধ্বংস করবে। হাট্টিমা টিম টিম, তারা মাটি পাড়ি ডিম, তাদের খাড়া 2টা শিং, ডাহা মিথ্যা কথা, কথা কয় না। এরকম প্রাণী বাংলার জমিনে কেন, পৃথিবীর জমিনে নাই? কারণ আমরা জানি যেই প্রাণীর শিং আছে ওই প্রাণী কোনো দিন ডিম দেয় না। মুরব্বী ঠিক না? ছাগলে কি ডিম দেয় নাকি? আর যেসব প্রাণীর শিং নাই, যেমন মুরগি, হাঁস, সেগুলোই ডিম দেয়। কিন্তু কবিতায় বলল কি, তাদের খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। এই কবিতার কোনো অর্থ নাই। আবার দেখবেন পরে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক সরব ঘোরা, উড়ে বুবু সরে দ্বারা আসছে আমার পাগলা ঘোড়া, কোনো অর্থ নাই। আছে নাকি বলেন? আবার দেখবেন সরে অতীব, অজগারটি আসছি তিরিপ, কি ভয়। সরে আতিপ, আমটি আমি খাবো পেরে। কার গাছের আম বলার দরকার নাই, জিজ্ঞাসা করার দরকার নাই, দেখছো আর পারি খাও। এই যে না বলে পারি খাওয়ার শিক্ষা যারা নেয়, এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি এমপি হয়, মন্ত্রী হয়, এই সমস্ত এমপি মন্ত্রীরাই জনগণের টাকা চুরি করে। কষ্ট পাইলেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাইলেন না, এটাই বাস্তব। শিখবেন, শেখাবেন। সরে অতীব, অজু করি, সরে আতিব, আজান শুনি মসজিদে যাই। যখন উজু করার কথা, নামাজ পড়ার কথা প্রাথমিকভাবে শিখবে, আল্লাহি বিল্লাহি, ওই দিনে শিক্ষা দেওয়ার পরে যে সন্তান পৃথিবীতে থাকবে, ওই সন্তান কোনোদিন পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না। দিনী ইলম, দিনী জ্ঞান যার ভিতরে আছে। এই এলাকায় এরকম অনেক সন্তান আছে, ফ্যামিলিতে 4জন 5জন সন্তান, কিন্তু একজন সন্তানের ঘরেও পিতামাতার খাবার হয় না। আসতে বলেন, মির্জাপুরে এরকম পরিবার নাই? আছে নাকি? যুবক ভাইদেরকে বলি, আলোচনার ফাঁক দিয়ে পিতামাতা সম্পর্কে কিছু কথা বলি, কারণ এটা অত্যন্ত জরুরি। কারণ অসংখ্য ফ্যামিলিতে পিতামাতার খবর নেওয়া হয় না। শ্বশুর শাশুড়ির মর্যাদা যত বেশি, পিতামাতার মর্যাদা তত বেশি নয়। আপনাদের এলাকায় না থাকলেও আমাদের রংপুর এলাকায় এরকম অনেক আছে। আমার ভাইয়েরা শুনে নেন, সন্তানকে যদি দিনী শিক্ষা না দেন, তাহলে সন্তান কিন্তু বৃদ্ধকালে আপনার খবর রাখবে না। একটা সত্য ঘটনা বলি, এই করোনার ঘটনা, সত্য ঘটনা। নাম আব্দুর রহিম, পরিবারের একমাত্র সন্তান, কষ্ট করে লেখাপড়া করাইছে।
লেখাপড়া শেষ হলো, ঢাকা শহরে একটা চাকরিও হলো। চাকরির 6 মাস পরে বিবাহ করলো। বিবাহ করে স্ত্রী আর পিতামাতাকে বাড়িতে রেখে ঢাকায় চাকরি করে। ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়া শুনবা। সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতা কিন্তু সন্তানের প্রতি একটা আশা থাকে। পিতামাতার কোমরে বল থাকে না, হাঁটুতে বল থাকে না, কামাই রোজগার করতে পারে না। এই জন্য তখন পিতামাতাকে ভুলে যাও না, কারণ মনে রাখো একদিন তুমিও বাবা হবে। একদিন তোমার কোমরেও বল থাকবে না, তোমার হাঁটুতেও কিন্তু বল থাকবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়া বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তাকে করো না। ছেলে, ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। সন্তান, ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। সেই দিন তোমার ছেলেও তোমার খবর নিবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহুম্মা আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আব্দুর রহিম বিবি আর পিতামাতাকে রেখে ঢাকা শহরে চাকরি করে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস যায়, সংসারের ভিতরে অবনতি হয়। স্ত্রীর সঙ্গে পিতামাতার অবনতি। আপনাদের এলাকায় আছে না নাই? আছে না নাই ভাই? বনাবনি হয় না। মা যেটা বলে, বর্তমান মডেল জামানার স্ত্রীরা তা মানতে চায় না। মা কষ্ট করে সংসার গড়িয়েছে, আর মডেল জামানার বিবিরা তো কষ্ট করতে পারে না। কম খরচ করতে বলে, কম শ্যাম্পু মাখতে বলে, কম তেল মাখতে বলে। এইটা মডেল জামানার স্ত্রীরা সহ্য করতে পারে না। তাই হলো, স্ত্রী ফোন করলো, আব্দুর রহিম স্বামী আমার, আমি তোমার বাড়িতে থাকবো না, তুমি ঢাকা শহরে চাকরি করো, আমি আমার বাবার বাড়িতে থাকবো, তুমি আসবে না যতক্ষণ বাড়িতে ফিরবো না ততক্ষণ। বলে বাবার বাড়িতে চলে গেল। সংক্ষিপ্তভাবে বলি, সন্তানও মন খারাপ, যাচাই বাছাই না করে পিতামাতার উপরে রাগ করলো। স্ত্রী বলল, চাকরির যা টাকা পাবে সব টাকা আমার বাবার বাড়িতে দিবে, বন্ধক সন্দক নিয়ে টাকা বাড়াবো। স্বামীও তাই শুনলো, আব্দুর রহিমানও তাই শুনলো। চাকরির যা টাকা হয় শ্বশুর বাড়িতে টাকা পাঠিয়ে দেয়। শ্বশুর বাড়িতে শ্বশুর ওই জমি বন্ধক নিয়ে মুসুর মুসুর করে খায়, কি হাসি। আর মা কি 500 টাকা দেয়। একদিনের কথা, সত্য ঘটনা বলছি, তার জবান থেকে, মিথ্যা বলছি না। আল্লাহ, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে গেল। প্রতি মাসে 500 টাকা দেয়, তার বেশি দেয় না। বেশি কথাও বলে না, কথা বললে টাকা দেওয়া লাগবে সেই জন্য কথাও বলে না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে বাবা অসুস্থ হয়ে গেল। মা ফোন করলো, আব্দুর রহিম, তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার জন্য যে 500 টাকা তুমি মাসে দাও, চিকিৎসার জন্য ডাক্তার দেখাইতেই 500 টাকা চলে গেছে, ওষুধ খাওয়ানো লাগবে, পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, কিছু টাকা দাও। আব্দুর রহিম মায়ের সঙ্গে খারাপ আচরণ করলো, টাকা দিল না, মোবাইল বন্ধ করে রাখলো। 1 মাস যাবত কথা বলে না। আল্লাহর মায়ের ধারণার বাইরে মদিনাওয়ালা নবী বলেন, 2টা অপরাধের বিচার পৃথিবীতেই হয়। আলেমে দিন বসে আছে, আল্লাহর হাবিব বলে তার 1 নম্বর অপরাধ হলো আল উকুক, পিতামাতার অবাধ্যতা। 2 নম্বর জুলুম, জুলুম আর পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে যারা, পৃথিবীতে তার ফল দেখবে তারা, আখিরাতেও তার ফল পাবে তারা। আল্লাহর মায়ের ধারণার ভাই আব্দুর রহমান করোনাতে আক্রান্ত হয়ে গেল। 1 সপ্তাহ চলে যায়। সংক্ষিপ্তভাবে বলি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
অবস্থান রয়েছে। এক সপ্তাহ চলে যায়, কাউকে খবর দেয় নাই। হাসপাতালের একজন নার্স বলে, প্রত্যেকটা রোগীর আত্মীয় স্বজন আসছে, আব্দুর রহিম তোমার কোনো আত্মীয় স্বজন আসলো না কেন? বলে, তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই নাকি? বলে, আছে। শ্বশুর বাড়ির নাম্বারটা বের করে তারা হাতে দিল, ফোন দিল। ও পাশ থেকে বলে, জামাই কেমন হলো কামাই, কথা বলো না কেন এক সপ্তাহ থেকে? কে বলে? শ্বশুর। কে বলে? কথা কয় না। কে বলে? শ্বশুর। মনোযোগ আছে ভাই? খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, ওই দিক থেকে নার্স বলে, আমি আপনার জামাই নই, আপনার জামাইয়ের এক সপ্তাহ হয় করোনা আক্রান্ত হয়েছে, অবস্থা খুব খারাপ, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, মনে হয় বাঁচবে না। মেহরবানি করে আপনি আপনার মেয়েকে নিয়ে চলে আসুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। যেই শুনেছি আর শ্বশুর মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে। স্ত্রী আবেগে আসতে চেয়েছে, শ্বশুর মশাই বলেছে ওই ব্যক্তি পরে করোনা থেকে মুক্ত হয়েছে, সেই বলেছে। বলে পরে স্ত্রী আসতে চাইলো, শ্বশুর বলে, ওগো প্রাণের মেয়ে, তোমাকে যেতে দিব না, শুনেছি করোনায় আক্রান্ত হয় যারা এবং তার পাশে যায় যারা আক্রান্ত, করোনায় আক্রান্ত হয় তারা, সুতরাং তুমি যাও না। যদি জামাই মারা যায় চিন্তা নাই, জামাইয়ের 7 লাখ টাকা বন্ধক আছে, ভালো দেখে বিবাহ দিতে পারবো। আমার ভাইয়েরা ফোন বন্ধ করে দিল। ওই দিক থেকে নাস বলে, মাগো আমি আপনার ছেলে নই, আমি তুই হাসপাতালের একজন কর্মচারী। বলে, কি হয়েছে আমার সন্তানের বাবা? বলে, আপনার সন্তান 1 সপ্তাহের বেশি হয়ে গেল করোনায় আক্রান্ত হয়ে গেছে, অবস্থা বড় খারাপ। এবং আর সঙ্গে সঙ্গে মাটা চিৎকার করে আব্দুর রহিম বলে ডাক দিয়েছে। ওই দিক থেকে শোনা যায় অসুস্থ বাবাকে ডাক দিয়া বলে, আব্দুর রহিমের বাবা, আমাদের কলিজার টুকরা শোনা, আব্দুর রহিম নাকি করোনায় আক্রান্ত হয়েছে। আর শুনেছি করোনায় আক্রান্ত হয় যারা পৃথিবীতে বেশি দিন বাঁচে না তারা। আমাদের সন্তানকে দেখতে হবে, কোনোভাবে টাকা পয়সা ম্যানেজ করেই চলে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ও যুবক ভাইয়েরা, শুনে নাও, যারা পিতামাতার সঙ্গে চোখ গরম করে কথা বলো, রাগ করো, পিতামাতা কাজের কথা বললে রাগারাগি করো, শোনো ভাইয়েরা, পিতামাতা অনিঃস্বার্থ ভাবে কিন্তু ভালোবাসে। এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলের পরে কোন নিঃস্বার্থ ভালোবাসার যদি মানুষ থাকে, তার নাম হলো পিতামাতা। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আব্দুর রহিমের মা চলে গেল, বাবাও চলে গেল। আব্দুর রহিমের মা আব্দুর রহিমের কাছে যাবে, চেম্বারে যাবে, ডাক্তাররা বারণ করে যাওয়া যাবে না, দূর থেকে দেখেন, কারণ আপনি অসুস্থ মানুষ, অ্যান্টিবডি দুর্বল, যদি করোনায় আক্রান্ত হয়ে যান তাহলে আপনার বাঁচাটা বড় কষ্টকর হয়ে যাবে, এই জন্য কাছে যাওয়া যাবে না, দূর থেকে দেখেন। এই বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহিমের মা চিৎকার দিয়েছেন, শোনো ডাক্তার, মরণের ভয় দেখায় না আমারে। আজ থেকে 22 বছর আগে এই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই দিন এমন একটা সিচুয়েশন এসেছিল, ডাক্তার বলে হয়তো একজনকে বাঁচাতে পারবেন, হয় মাকে অথবা সন্তানকে। আমার পরিবারের মা বাবা, আমার স্বামী সবাই বলেছিল সন্তান দেয় যাক, মাকে বাঁচা। কিন্তু সেই দিন আমি বলেছিলাম, ডাক্তার আমার বয়স এখন 36 বছর, অনেক সাধনার পরে একটা মাত্র সন্তান গর্ভে এসেছে। আমি তো পৃথিবীতে 36 বছর যাবৎ কাটিয়েছি, খাবার গ্রহণ করেছি, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করেছি, আমার সন্তান এখনো দেখে নাই। অনুরোধ করছি, আমি মারা যাই যাব, আমার সন্তানকে আপনারা দুনিয়ার আলো দেখান। ডাক্তার সেই দিন বলেছিল চেষ্টা করব মাকেও বাঁচাবার জন্য, সন্তানকেও বাঁচাবার জন্য। আল্লাহ হায়াত রেখেছে, যদি জীবন যাইতো 22 বছর আগে চাইতো। ভয় দেখাবেন না, আমার সন্তান আমার চোখের সামনে
ছটফট করছে, নিঃশ্বাস নিতে পারছে না। আমার সন্তানের কাছে যাব এই বলে সবাইকে ছেড়ে দিয়া করোনায় আক্রান্ত ছেলের জমানে ছেলের কপালে চুমু খায়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মূল্যবান সময় নষ্ট করবো না। আব্বা মা আছে যার, মদিনাওয়ালা নবী বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আমি দিন বসে আছি ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। পৃথিবীর সন্তানরা শোনো, যার উপরে তার পিতামাতা সন্তুষ্ট, তার উপরে আসমানওয়ালা আল্লাহ সন্তুষ্ট। আর যার উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পিতামাতার সঙ্গে বেয়াদবি করবেন না, করবেন না, করবেন না। বৃদ্ধ হয়ে গেছে, দেখাশোনা করবেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইবাদত করবেন, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করবেন, পিতামাতাকে সন্তুষ্ট করবেন। মদিনাওয়ালা নবী বলে হুমা জান্নাতাইন, যারা পিতামাতাকে সন্তুষ্ট করবে তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুমা জান্নাতাইন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি ইসলামিক আন্দোলন করেন, যাকাত দান, বড় দানশীল, কিন্তু পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট, হাবিতাত আমালুহুম, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য পিতামাতার সঙ্গে বেয়াদবি করবেন না, জবান করে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের 1 নম্বরে দাবি, কোরআন পড়তে হবে। কোরআন পড়লে সন্তান চরিত্র গঠন হয়, সন্তান আদর্শ সন্তান হয়। এই জন্য চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ বলেন। যদি সুযোগ থাকে কোরআনের ছাত্র হয়ে জিন্দেগি যাপন করব, সকলে জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর দাবি কি করা? কোরআন পড়া। 2 নম্বর দাবি কাল ক্ষেপণ করব না। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। যারা শিক্ষিত, যারা কোরআন পড়ে তরজমা করতে পারেন, অথবা কোরআন পড়তে পারেন শুধু বুঝতে পারেন না, হক্কানি ওলামাদের কাছ থেকে বুঝতে হবে। কোরআনের 2 নম্বর দাবি হলো কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝতে হবে। কারণ আল্লাহ কোরআনে কি বলেছে? আল্লাহ কোরআনে আপনার আমার জীবন পরিবর্তনের সূত্র দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমাজনীতি, অর্থনীতি, রাজনীতির সমস্ত সিস্টেম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর দাবি, 1 নম্বর দাবি কোরআন পড়তে হবে, 2 নম্বর দাবি কোরআন বুঝতে হবে। জবান খুলে বলেন 2 নম্বর দাবি কি? কোরআন বুঝতে হবে। আমার ভাইয়েরা, আমি সংক্ষেপে বলে যাই, 3 নম্বর দাবি হলো কোরআন মানতে হবে, আমল করতে হবে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলে কোরআন কেমনে আমল করেন? আল্লাহর হাবিব বলেছেন, কোরআন আমল করা মানে আমার জিন্দেগি অনুসরণ করা। আমার ভাইয়েরা, কোরআনে রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি রাসূলুল্লাহর জীবনে। সুবহানাল্লাহ বলেন। আর আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কান্নাকা খুলুকুল কোরআন কান্নাহু কোরআনুন হাইয়ুন, রাসূলকে সৃষ্টি করা হয়েছে, রাসূলের চরিত্র সৃষ্টি করা হয়েছে কোরআন থেকে, আর রাসূল গোটা জিন্দেগিকেই কোরআন বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমল করবেন কেমনে বলে রাসূলুল্লাহর জীবনকে ফলো করেন, যেমনে তিনি তার স্ত্রীর সঙ্গে ব্যবহার করেছেন, তার সন্তানদের সঙ্গে কীরকম আচরণ করেছেন, বড়দের সঙ্গে কীরকম আচরণ করেছেন, ব্যবসার নীতি কী অবলম্বন করেছেন, পরিবারের নীতি কিভাবে অবলম্বন করেছেন, সমাজ নীতি কিভাবে অবলম্বন করেছেন, রাজনীতি কিভাবে ফলো করেছেন, ঠিক সেভাবে করে ফলো করা ইনশাআল্লাহ। আর যদি করতে পারেন, শেষ পয়েন্টে এসে গেছি। আল্লাহ বলেন যে আয়াতে কারিমা আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি আমার ভাইয়েরা, আল্লাহ বলেন যদি জাতি কোরআনকে আমল করতে পারে তাহলে আমি আল্লাহর পুরস্কার কি শোনেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, যদি তোমরা আমার কোরআনের আমল করতে পারো, ইত্তিবা করতে পারো, আমি আল্লাহ অভয় দিলাম ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীতে তোমরা যে সমস্ত কিছুর ভয় করো, পৃথিবীতে খুনের ভয় থাকবে না, গুমের ভয় থাকবে না, টেন্ডারবাজির ভয় থাকবে না, সাদাবাজির ভয় থাকবে না, লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। ভয় চিন্তার জিম্মাদার দায়িত্ব আমি রব্বি করিম কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিলে চিন্তা আছে ভাই? চিন্তা নাই। শুধু কি দুনিয়ায় না, আল্লাহ বলে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, কিয়ামতের দিবসের কথাও বলে যে শুধু দুনিয়ায় না, কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যখন নিজের সন্তান পিতামাতাকে ভুলে যাবে, সন্তান পিতামাতাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সেই দিন মানুষ হতাশায় পড়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, একদল মানুষকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। মুমিন বান্দারা ভয় পাবে, আমাদের কি হবে, আমাদের বিচার হয় নাই, মিজানের পাল্লায় ওজন হয় নাই, কি হবে? সেই দিন আল্লাহ বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, এ বান্দা তুমি পৃথিবীতে কোরআনের তিনটা দাবি মেনেছো, কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, কোরআনের ছাত্র ছিলা, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করার চেষ্টা করেছো, আমি অভয় দিয়েছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নাই। আজকেও বলছি তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতেও দায়িত্ব নেবেন, জোরে বলেন কে?